জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা ঈদের পরে হবে। এটা তো তোমরা সবাই কম বেশি জানো, বোঝো, কারণ ঈদের আগে তো পরীক্ষা সম্ভব না রমজান মাসে। তবে ঈদের পরে ঠিক কত পরে হবে? ইতিমধ্যে অনেক শিক্ষার্থী প্রশ্নটা করে আমাদেরকে পুরো পাগল বানিয়ে ফেলছো, ভাই কোনো সম্ভাব্য ডেট বলেন। এতদিন তো বলেছেন ঈদের পরে, এখন তো ঈদ চলে এসেছে, আর মাত্র কয়েকদিন পর ঈদ। আজকে তোমাদেরকে এই ভিডিওতে সে বিষয়গুলো সম্পর্কে একটু জানাচ্ছি। এটা তারিখ আমরা তোমাদেরকে গেস করে বলছি যে তারিখে পরীক্ষা হতে পারে। প্রথমত ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষা শনিবার হবে, শনিবার পরীক্ষা হবে। চলো আমরা বিস্তারিত যাই। যারা আমার এখনও ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে আমাদের সাথে কানেক্টেড থাকবা নিয়মিত সব আপডেটগুলো পাওয়ার জন্য। আর যারা আমাদের অনার্স ভর্তি পরীক্ষার কোর্সে এখন অ্যাড হও না, যারা আমাদের কোর্সে জয়েন হতে পারো, বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের কোর্সে অ্যাড হইতে পারো, যেখানে যুক্ত হলে পিডিএফ শিটগুলো পাবা, সেগুলো ডাউনলোড করে পড়বা। অনলাইন এক্সামগুলো আমরা নিচ্ছি, সেই এক্সামগুলো তুমি খুব সুন্দরভাবে দিবা। এছাড়াও পরীক্ষা পর্যন্ত সব গাইডলাইনগুলো আমাদের কোর্সে পাচ্ছ। মানে বলতে পারো 230 টাকায় পুরো কমপ্লিট প্যাকেজ, যেখানে প্রায় অলরেডি 6-7 হাজার শিক্ষার্থী যুক্ত হয়েছে। এবার কথা বলি পরীক্ষা প্রসঙ্গে। দেখো, প্রথমত পরীক্ষার জন্য পর্যাপ্ত সময় তোমরা হাতে এখনও পাচ্ছ, মিনিমাম 1 থেকে 1.5 মাস পাচ্ছ। সো ভালো করে পড়ালেখা করলে এখন অনেক ভালো কলেজ, ভালো সাবজেক্ট চান্স পাওয়ার পসিবিলিটি তোমার রয়েছে। এখন 1-1.5 মাসের কথা আসলে কীভাবে বললাম? প্রথমত রমজান শেষে আগামী ঈদ ধরে নাও যে প্রায় 20 তারিখ 21 তারিখ পর্যন্ত, এবং ঈদ শেষে তোমাদের যে কলেজগুলো রয়েছে, বেশিরভাগ কলেজেই কিন্তু তোমার আবার কি রয়েছে, তোমার অনার্স রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের কলেজগুলোতে আবার ইন্টারমিডিয়েট রয়েছে। সো সেই ইন্টারমিডিয়েট সব কিছু মিলিয়ে কিন্তু আগামী প্রায় মার্চ মাসের 28 তারিখের দিকে বিভিন্ন কলেজগুলো খুলে দেওয়া হবে। তার মানে মার্চ মাসে 28 তারিখের আগে পরীক্ষা নেওয়া এক প্রকার অসম্ভব। এরপর আবার গুচ্ছের ভর্তি পরীক্ষাও রয়েছে মার্চ মাসের শেষে এবং এপ্রিলের শুরুতে। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক বড় শর্টে পরীক্ষা নেবে, গুচ্ছের মতো করে একদম বড় স্কেলে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ওই গুচ্ছের মতো ইউনিট আলাদা হবে না, যেমন আজকে বিজ্ঞান ইউনিট, কালকে বাণিজ্য ইউনিট, পরের দিন মানবিক, এমন না। সবার পরীক্ষা একই দিনে হবে। সারা বাংলাদেশের সবার পরীক্ষা একই প্রশ্নে একই দিনে হবে, যার কারণে তারা এক্ষেত্রে একটা দিনকে খুব গুরুত্ব দিবে, যে দিনে তারা পরীক্ষা নেবে, এবং সেখানে তারা কোনো প্রকার ঝামেলা দেখবে না। এখানে আবার একটা এন্ডিং ডেটও আছে, সেটা হচ্ছে যে 21 এপ্রিল আবার এসএসসি পরীক্ষা। সো যতটুকু ধারণা করা যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় 21 এপ্রিলের আগে পরীক্ষাটা নিবে, শনিবারের দিক থেকে তারা পরীক্ষাটা নিবে, এবং তারা মোটামুটি কাতে মার্চে পরীক্ষা নিবে না। কারণ অনেকে বলছে 30 মার্চ পরীক্ষা নিবে, এরকম কোনো কথাবার্তা হতেও পারে, বাট ম্যাক্সিমাম পসিবিলিটি আছে 30 মার্চ পরীক্ষা না হওয়ার। কারণ কলেজ খুলবে মাত্র 2-3 দিন। তোমরা জানো যে তোমাদের পরীক্ষা কেন্দ্রে যারা দায়িত্বে থাকবেন তারাও কিন্তু ওই কলেজগুলোর টিচার। সেক্ষেত্রে তাদেরও তো পর্যাপ্ত সময় লাগবে, বা কলেজগুলো প্রস্তুত করা, কেন্দ্রগুলো প্রস্তুত করা, দেন পরীক্ষা নেওয়া, তো একটু সময় লাগবে। তো সব কিছু মিলিয়ে একদম মার্চে পরীক্ষা হওয়া সম্ভব না। আবার এপ্রিলে গুচ্ছের পরীক্ষা চিন্তা করো, যে আমরা ধরি মোটামুটি কাতে এপ্রিলের যে সেকেন্ড উইকটা রয়েছে, অর্থাৎ 10 তারিখ থেকে 20 তারিখ, এর মধ্যে পরীক্ষার সম্ভাবনা সবচেয়ে বেশি এর মধ্যে পরীক্ষা হওয়ার। যদি তোমার পরীক্ষা এর মধ্যেও যদি না হয়, তাহলে এসএসসি পরীক্ষা যে হচ্ছে তার মধ্যে কোনো একটা গ্যাপে শনিবার দেখে, শুক্রবার অথবা শনিবার থেকে পরীক্ষাটা হবে। কারণ যেহেতু তোমার এখানে প্রায় 100 মার্কের একটা এমসিকিউ পরীক্ষা হবে, যেখানে 1 ঘন্টার। সো জাস্ট 1 ঘন্টা তারা টাইম পেলেই হবে। এমন হতে পারে শুক্রবার 9টা থেকে 10টা, অথবা 10টা থেকে 11টা, আবার অন্যদিকে শনিবার হয়তো বা 10টা থেকে 11টা, এরকম টাইমেও তারা পরীক্ষাটা নিতে পারে। বাট তোমরা ধরে নাও এপ্রিলের 20 তারিখের আগে তোমাদের পরীক্ষার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন যদি শিক্ষা মন্ত্রণালয়, যদি জাতীয় বিশ্ববিদ্যালয় এরা বিষয়গুলো পরবর্তীতে বিগড়ে দেয়, তারা যদি মনে করে আরও শিক্ষার্থী আবেদন করুক, গুচ্ছের পরে আমরা পরীক্ষা নিব, গুচ্ছের রেজাল্ট প্রকাশ হোক, আমরা আবেদন সময়সীমা আরও বৃদ্ধি করব, সেক্ষেত্রে তারা বিজনেস মন মাইন্ড থাকলে করতে পারে সেটা।
বাট বলা যায় না। বাট নর্মালি ধরে নিই এপ্রিলের 20 তারিখের মধ্যে পরীক্ষার পসিবিলিটি বেশি, এবং সেভাবে ধরে নিয়েই তোমরা পড়ালেখা করতে থাকো। যদি পরীক্ষা আরও পিছিয়ে যায়, এটা তোমাদের জন্য, যারা পড়ালেখা করে না তাদের জন্য সুখবর, আর যারা পড়ালেখা করে অপেক্ষা করছে ভর্তির জন্য তাদের জন্য দুঃসংবাদ, কারণ এই তামাশা তারা করতেই থাকবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তথ্যগুলো দিয়ে। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।